এমন কিছু জায়গা আছে যেখানে একটা মাত্র ভুল পদক্ষেপই হতে পারে আপনার জীবনের শেষ পদক্ষেপ। কোথাও বাড়ি ফিরতে হলে বেয়ে উঠতে হয় আস্ত এক খাড়া পাহাড়, আবার কোথাও আস্ত একটা জনপদ আটকে আছে সমুদ্রের ঠিক মাঝখানে। কেউ বেঁচে আছে হাড় জমানোর ঠান্ডায়, কেউ বিষাক্ত ধোঁয়ায়, আবার কেউ পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। এখানে বিপদ কোনো বিরল ঘটনা না, এটাই এখানকার স্বাভাবিক জীবন। তবে মানুষ টিকে আছে, খাপ খাইয়ে নিচ্ছে এমন সব জায়গায় যেখানে বেঁচে থাকাটাই যেন অসম্ভব। এগুলোই পৃথিবীর সবচাইতে বিপজ্জনক বসতি। চলুন শুরু করা যাক। গানভিয়ে মাটির কোনো ভিত্তি নেই, নেই কোনো সমতল ভূমিও। পশ্চিম আফ্রিকার লেক নাউকির ঘোলা জলের উপর ভাসছে আস্ত এক জাদুর শহর। ভাবা যায় কাদা ভর্তি লেকের তলদেশে কয়েক গজ গভীরে পোতা হাজার হাজার বাঁশ আর কাঠের খুঁটির উপরে ভর করে আছে আস্ত এক জনপদ। এখানে রাস্তা বলে কিছু নেই। বাচ্চারা হাঁটতে শেখার আগেই শিখে যায় সরু ডিঙি নৌকা বাওয়া, আর উজ্জ্বল রঙের নৌকায় বসে গোটা বাজার সামলান টফিনো নারীরা। কিন্তু এই ভাসমান জীবন মোটেও শান্ত না। সমুদ্রের নোনা জল যখন লেকে প্রবেশ করে তখন মাছের হাহাকার শুরু হয়, আর বড় ঝড়ের রাতে দীর্ঘকাল পানিতে ভিজে দুর্বল হয়ে পড়া এই খুঁটিগুলো তখন থরথর করে কাঁপে। তখন পুরো শহরটাই যেন পানির নিচে তলিয়ে যাওয়ার প্রহর গোনে। সিনিউঝাই ক্লিফ স্টোর। মাটি থেকে বহু উঁচুতে খাড়া লাল পাহাড়ের গায়ে মাঝ আকাশে ঝুলছে ছোট্ট এক কাঠের বক্স। না, এটা কোনো জাদুর গল্প না। চীনের হুনান প্রদেশের সিনিউঝাই ক্লিফ স্টোর, এক টুকরো ভুলের মাসুল যেখানে নিশ্চিত মৃত্যু। সেখানেই সুরক্ষার তারে ঝুলে প্রতিদিন দোকানদারি করেন একদল চরম সাহসী মানুষ। ক্লান্ত পর্বতারোহীদের স্বস্তি দিতেই এই আয়োজন, লাভের জন্য না। তাই এক বোতল পানির দাম এখানে মাত্র ৩০ সেন্ট। লেনদেন হয় আক্ষরিক অর্থে শূন্যে ভেসে। দরিয়াবই, তাকলামাকান। যে মরুভূমির নাম শুনলেই তৃষ্ণায় বুক ফেটে যায়, সেই ভয়ঙ্কর আগুনের চুল্লির ঠিক মাঝখানেই স্পন্দিত হচ্ছে এক অলৌকিক জীবন। হাজার বছরের পুরনো সোনালি পপলার গাছে ঘেরা দরিয়াবই যেন সমুদ্রের বুকে এক লুকায়িত রত্ন। চারপাশে প্রকৃতির চরম রুক্ষতা, বালুঝড় আর দিনরাতের তাপমাত্রার অবিশ্বাস্য ওঠানামা। তবুও এখানকার মানুষ হার মানেনি। যে নদী বালুর বুকে মিলিয়ে গিয়েছে তার শেষ বিন্দু থেকে চুইয়ে পড়া ভূগর্ভস্থ এক গোপন জলের উৎসের উপর ভর করেই শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে এই প্রাচীন গ্রাম। গরম বালুতে পুঁতে রুটি সেকা আর নোনতার দুধ চায় দিন শুরু করা এক হারিয়ে যাওয়া জীবন। বাওসান স্টোন সিটি। কল্পনা করুন এমন এক শহর যা ইট বালু নয়, আস্ত একটা বিশাল মেগমা পাথর খুঁড়ে তৈরি। এটা বাওসান স্টোন সিটি, প্রাচীন নাসি সম্প্রদায়ের এক দুর্ভেদ্য গ্রাম। এখানে বাড়ির দেয়াল, স্তম্ভ, বিছানা, চুলা, এমনকি গোসলের চৌবাচ্চা সবকিছুই এই পাথর কেটে বানানো। তিন দিক থেকে খাড়া খাদে ঘেরা এই জনপদে আজও মালামাল ঢোকে শুধু মানুষের আর খচ্চরের পিঠে চেপে। এখানকার মানুষ প্রকৃতির বিরুদ্ধে যায়নি, বরং কঠিন পাথরকেই আপন করে নিয়েছে অবিশ্বাস্য দক্ষতায়। ফ্রাইং প্যান টাওয়ার। আটলান্টিকের বুকে যেখানে সমুদ্র সবচেয়ে রুক্ষ, ঠিক সেখানেই প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ফ্রাইং প্যান টাওয়ার।
আমেরিকার নর্থ ক্যারোলাইনার সবচাইতে বিপজ্জনক জলসীমা। নিচে মৃত্যুর ফাঁদের মতো লুকিয়ে আছে অগভীর বালুচর আর জটিল সমুদ্র স্রোত, যা যুগ যুগ ধরে শত শত আস্ত জাহাজকে চিরতরে টেনে নিয়েছে অন্ধকারে। অর্ধেকেরও বেশি শতাব্দী ধরে নোনা জলের নির্মম আঘাতে এর স্টিলের কাঠামো আজ মরচে ধরা আর নড়বড়ে। ডেক ফুটো হয়ে আছে, রেলিংগুলো আলাদা হয়ে গেছে। রাতের অন্ধকারে একটা মাত্র ভুল পদক্ষেপেই আপনি সোজা হারিয়ে যাবেন আটলান্টিকের উত্তাল হাড় কাঁপানো স্রোতের গভীরে। নৌকা থেকে এখানে ওঠার কোনো সিঁড়ি নেই। প্রবল বাতাসের মাঝে এক ঝুলন্ত দোলনায় চেপে আপনাকে শূন্যে ভেসে উঠতে হবে। অতুলিয়ার গ্রাম। পাহাড়ের চূড়ায় হয়তো 5G সিগন্যাল পৌঁছেছে, কিন্তু সেখানে পৌঁছানোর পথটা আজও এক মৃত্যুফাঁদ। অতুলিয়ার গ্রামে বাড়ি ফেরার পথ বলতে কেবল খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা 2500 স্টিলের ধাপ। আর এই সিঁড়ি বসানোর আগে গ্রামবাসীকে ভাঙাচোরা কাঠের মই বেয়ে নামতে সময় লাগত 3 ঘন্টারও বেশি। সত্তর থেকে 90 ডিগ্রি কোণে সরাসরি আকাশের দিকে ওঠা এই ধাপ বেয়ে চলা সাধারণ কোনো মানুষের কর্ম না। নিচে তাকালেই অন্তহীন শূন্যতা, যেখানে পা পিছলানো মানেই অথর গহ্বরে হারিয়ে যাওয়া। আবুনা ইয়েমাতা গুহ। মৃত্যুর চোখে চোখ রেখে প্রার্থনা করার সাহস আছে কি? থাকলে আপনাকে স্বাগতম আবুনা ইয়েমাতা গুহতে। বিশ্বের সবচাইতে বিপজ্জনক গির্জা। সমুদ্রপৃষ্ঠ থেকে 8200 ফুট উঁচুতে এক খারাপ বেলে পাথরের স্তম্ভের চূড়ায় এটা যেন এক মেঘের রাজ্যের রহস্য। এখানে পৌঁছানোর কোনো সিঁড়ি বা দড়ি নেই, শুধু মসৃণ খাজে খালি হাত পা রেখে খাড়া পাথর বেয়ে উঠতে হবে সেই শূন্যতায়। ভেতরে আজও রক্ষিত ছাগলের চামড়ায় লেখা অমূল্য পাণ্ডুলিপি। এত উঁচুতে শত বছর আগে সেগুলো কিভাবে তোলা হলো সেটা আজও কেউ জানে না। ইত্যকর তর্মি পৃথিবীর মানচিত্রের একদম প্রান্তে, যেখানে সভ্যতা যেন থমকে দাঁড়িয়েছে, সেখানেই বরফের চাদরে মুখ লুকিয়ে আছে গ্রিনল্যান্ডের ইত্যকর তর্মির। বছরের প্রায় 9 মাস চারপাশের সমুদ্র যখন জমে বরফ হয়ে যায়, তখন এটা পরিণত হয় বিশ্বের অন্যতম সাদা এক বিচ্ছিন্ন দ্বীপে। বাইরের জগৎ থেকে আসা রসদের পথ এখানে পুরোপুরি বন্ধ। চারদিকে শুধু সাদা বরফের প্রান্তর আর খাড়া কালো পাথুরে পর্বতের এক রহস্যময় বৈপরীত্য। 350 জনেরও কম মানুষের এই বসতিতে মানুষের চাইতে স্লেজ কুকুরের রাজত্বই এখানে যেন বেশি। আর তার চাইতেও বড় আতঙ্ক, জলবায়ু পরিবর্তনের অভিশাপে ক্ষুধার্ত মেরু ভাল্লুকেরা যখন তখনই হানা দেয় এই গ্রামে। তাই এখানে একটা অলিখিত নিয়ম, কেউ ঘরের দরজায় তালা দেয় না, যাতে বিপদে যে কেউ দৌড়ে প্রাণ বাঁচাতে পারে। সানমেনশিয়া উপর থেকে দেখলে মনে হবে এক বিস্তীর্ণ ফসলের মাঠ, শান্ত আর নীরব, কিন্তু মাটির বুক চিরে একটু উকি দিলেই চমকে উঠতে হয়। সমতলের প্রায় 20 থেকে 23 ফুট গভীরে পুরো লয়েস মাটির নিচে লুকিয়ে আছে এক আস্ত পাতাল শহর। হেনান প্রদেশের সানমেনশিয়ায় খনন করা এমন উঠোন বাড়ি আছে প্রায় 10,000-এরও বেশি। প্রতিটার মাঝেই একটা করে ফল গাছ। রাতের আধারে কেউ যেন গর্তে পড়ে না যায় তার নীরব সংকেত। 4000 বছরের এই গুহাবাসের ঐতিহ্য যেন মাটির গর্ভে লুকিয়ে থাকা এক জীবন্ত জীবস্ব।
কি মনেস্ট্রি। শূন্যতার বুক চিরে ঠিক যেন একটা সাদা পিরামিড মাথা তুলে দাঁড়িয়ে আছে। হিমালয়ের রুক্ষ আর হিমশীতল মরুভূমিতে ১৩,৪০০ ফুট উঁচুতে কি মনেস্ট্রি যেন মানুষের অটুট বিশ্বাসের এক পাথুরে দুর্গ। ঐতিহাসিক ভ্রমণকারীদের হাত থেকে বাঁচতে দুর্গের আদলে গড়া এই মঠটা যেন মেঘের দেশে এক ভাসমান বিচ্ছিন্ন দ্বীপ। এর সরু অন্ধকার গোলকধাঁধায় পা রাখলেই আপনি হারিয়ে যাবেন হাজার বছরের প্রাচীন মুরাল, থাঙ্কাচিত্র আর হাতে লেখা পাণ্ডুলিপির ভিড়ে। এক অদ্ভুত নিস্তব্ধতা এখানে সময়কেই যেন থামিয়ে দেয়। ব্লাগাস্টেককে বসনিয়ার বুকে ৬৫৬ ফুট উঁচু এক খাড়া পাহাড়, আর ঠিক তার পায়ের কাছে পাথর ফুঁড়ে বেরিয়ে আসা ইউরোপের অন্যতম শক্তিশালী এক ঝর্ণার পাশেই সগর্বে দাঁড়িয়ে আছে ১৬ শতকের সুফি মঠ ব্লাগাস্টেককে। প্রতি সেকেন্ডে ৪৩,০০০ লিটার প্রবল বেগে ছুটে চলা জলের স্রোত আর এক বিশাল রহস্যময় ফিরোজা রঙের পুলের উপরেই এর অবস্থান। শত শত বছর ধরে বন্যা আর পাথরধস এই কাঠের মঠটাকে বারবার আঘাত করছে, কিন্তু কোনো এক ঐশ্বরিক পাহারায় এটা আজও অবিচল দাঁড়িয়ে আছে। লারুঙ্গার ১৩,১০০ ফুট উঁচু এক সরু উপত্যকার গা বেয়ে ওঠা হাজার হাজার লাল কাঠের কেবিনের এক অন্তহীন স্রোত। এটা লারুঙ্গার, বিশ্বের বুকে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় আর দুর্গম শিক্ষালয়। একসময় ৪০,০০০ সন্ন্যাসীনীর পদচারণায় মুখর ছিল মেঘের উপরের এই শহর। যদিও পরবর্তীতে কর্তৃপক্ষ ঘরবাড়ি কমিয়ে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। বরফ ঢাকা চূড়া আর নীল আকাশের পটভূমিতে এই বিশাল লাল বসতি যেন পৃথিবীর বুকে অন্য কোনো গ্রহে দৃশ্য সৃষ্টি করেছে। লংইয়ারবিয়েন, যেখানে মানুষের চেয়ে মেরু ভাল্লুকের রাজত্বই বেশি। ৩,০০০ ভাল্লুকের বিপরীতে মানুষ মাত্র ২৪০০ জন, আর শহরের বাইরে পা রাখলেই হাতে তুলে নিতে হয় রাইফেল। তার নাম লংইয়ারবিয়েন। সেলবার্ডের এই শহরে সূর্য যেমন একটানা ৪ মাস অস্ত যায় না, তেমনি একটানা ৪ মাস থাকে ঘুটঘুটে অন্ধকার। কিন্তু এই রহস্যময় শহর আজ এক নতুন আতঙ্কের মুখে। হাজার হাজার বছর ধরে যে মাটি বরফের জমাট বেঁধেছিল পৃথিবীর উষ্ণায়নে, আজ তা গলতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো জনপদ।